নির্বাচনের মুখে ফের বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশনকে টেনে আনল তৃণমূল কংগ্রেস। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে শাসক দলের দাবি, কমিশনের অভ্যন্তরীণ নির্দেশে তাদের নেতা মন্ত্রীদের পাশাপাশি অভিষেক ব্যানার্জির স্ত্রীকেও নিশানায় রাখা হয়েছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে একেবারে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরব, যে স্ক্রিনশটকে ঘিরে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দেখুন সেই স্ক্রিনশট। স্ক্রিনশটটা আপনাদের সামনে স্ক্রিনে রাখলাম এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমরা মার্ক করে দিয়েছি কোন জায়গাগুলোকে ঘিরে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কমিশনের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, ওই চ্যাটে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে দলের বাকি সমস্ত নেতা মন্ত্রীদের গাড়িতে তল্লাশি চালাতে হবে। এমনকি আলাদা করে অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীর নামও উল্লেখ করে তাদের গাড়ি খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, যদি এভাবে তল্লাশি চালানো হয় তাহলে দিল্লি থেকে আসা বিজেপির শীর্ষ নেতৃত্ব, যেমন ধরুন নরেন্দ্র মোদী বা অমিত শাহর গাড়ি বা কনভয়ে কেন তল্লাশি চালানো হবে না? তৃণমূল অভিযোগ করছে, কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশ এবং পর্যবেক্ষকদের নানান নির্দেশ দিচ্ছে। যদিও কমিশন আগে জানিয়েছে কাজের সুবিধার জন্য এই সমস্ত মাধ্যম ব্যবহার করা হয়, কিন্তু তৃণমূল বলছে এই নির্দেশগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং নির্দিষ্টভাবে তাদের দলীয় কর্মসূচি আর নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। তৃণমূলের তরফে একেবারে সাফ বক্তব্য কুণাল ঘোষ, তিনি এই অভিযোগটা সামনে নিয়ে এসেছেন। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। বিজেপির পরাজয় নিশ্চিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার, মহামাটি মানুষের সরকার। এটা যত নিশ্চিত বুঝতে পারছে বিজেপি, তত নোক দাঁত বার করে আক্রমণ করছে এবং তাদের দলদাস নির্বাচন কমিশনকে অপব্যবহার করছে। আগে তো বাংলার টাকা বন্ধ দিয়ে শুরু করেছিল, বাংলা ভাষা থেকে মনীষীদের অপমান করা দিয়ে শুরু করেছিল, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম কাটা, কোটি কোটি মানুষকে হ্যারাস করা দিয়ে শুরু করেছিল। এখন তাতেও বিজেপি বুঝতে পারছে যে তারা খুবই খারাপ অবস্থায় আছে। সেই কারণে কতখানি নির্লজ্জ বেহায়া একটা দল হতে পারে যে নির্বাচন কমিশন তারা হোয়াটসঅ্যাপে এই সার্কুলারগুলো পাঠাচ্ছে। আমরা একবার দেখিয়ে দেবো ওখানে যে নরেন্দ্র মোদীর কনভয়ের তল্লাশি হবে না কেন? তারা যে বিপুল কনভয় নিয়ে যাতায়াত করছেন, সেন্ট্রাল ফোর্স এক্সেট্রা এক্সেট্রা, তারা যেখানে উঠছেন সেখান থেকে কোনো ক্যাশ ডিস্ট্রিবিউট হচ্ছে কি না, সেখান থেকে কোনো চক্রান্ত জেনারেট করছে কি না, তার তল্লাশি কে করবে? কুণাল আরো বলেন, গণেশ কুমার অমিত শাহ নির্দেশে চলা লোক, শুধু তৃণমূলেরই কেন, বিজেপির লোকজনদের গাড়িতে কেন তল্লাশি হচ্ছে না, নাকি তাদের গাড়িতে তল্লাশি করার কোনো প্রয়োজনই নেই? এ বিষয়ে কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। গণেশ কুমার ভ্যানিশ কুমার এ তো অমিত শাহের নির্দেশে চলালো, আর কি বাকি রাখছেন? এটা একটা সার্কুলার যে শুধু টিএমসির প্রোটেক্টিদের তল্লাশি চলবে আর সেখানে বাকি প্রোটেক্টিদের বিজেপির যারা আসছে তাদের তল্লাশির কোনো প্রয়োজন নেই। আমরা তো বারবার বলছি, এই যে বিপুল সংখ্যক ট্রান্সফার করা হয়েছে প্রশাসন এবং পুলিশে, সেটা তো বিজেপি বাইরে থেকে লোক ঢোকানো, টাকা ঢোকানো, অস্ত্র ঢোকানো, সেইটাকে গার্ড দেওয়ার জন্যই হয়েছে কিনা এই উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন উঠছে।
সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার রিপোর্টে কি তুলে ধরেছে আসুন দেখাই। ভোট যত এগোচ্ছে ততই কেন্দ্রের সঙ্গে কিন্তু একটা সংঘাত আরও বেশি দৃঢ় হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের। ইতিমধ্যেই আমরা দেখেছি যে কমিশনের বিভিন্ন কাজ এবং কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই একেবারে বলা যায় যে বিরোধিতার সরব হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস, এবং অন্যদিকে কিন্তু আমরা এটাও দেখেছি যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত এখন যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ গোটাটাই কোনোভাবে কমিশনের দ্বারা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিছু বলা হয়নি, এবং তার পাশাপাশি প্রমাণও কিছু কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ যে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, এবং যে হোয়াটসঅ্যাপ চ্যাটে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে একেবারে নেতা এবং অভিষেকের নাম সেখানে নেওয়া হয়েছে। একটি চ্যাট, যে চ্যাট এই মুহূর্তে ভাইরাল হয়, সেই চ্যাটে কিন্তু লেখা রয়েছে যে অভিষেক অ্যান্ড হিজ ওয়াইফ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক এবং তার স্ত্রীর গাড়ি তল্লাশি করতে হবে, এমন একটি বিষয় কিন্তু এই মুহূর্তে সেখানে লেখা রয়েছে। কিন্তু সেটা কোন অভিষেক, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কেউ, সেই বিষয়ে সেই চ্যাটে কোনো রকম উল্লেখ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই এই নির্দেশ একটি কমিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে পুলিশদের উদ্দেশ্যে। তৃণমূলের প্রকাশ করা যে চ্যাট নির্বাচন কমিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে লেখা রয়েছে যে কমিশনের তরফে সন্দেহ হয়েছে যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় টাকা অভিষেকের স্ত্রীর মাধ্যমে পাঠানো হতে পারে। ঠিক এই কারণেই গাড়ির সঠিক তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূলের এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, এবং তার পাশাপাশি সেই নির্দেশিকায় সেই চ্যাটে কিন্তু লেখা রয়েছে যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের সমস্ত কর্মী, মন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সারনেমটা সেখানে লেখা নেই। এটাই এই মুহূর্তে বলে দিই যে চ্যাট ভাইরাল হয়েছে সেখানে কিন্তু অভিষেক ও তার স্ত্রী সারনেম লেখা নেই, এবং অভিষেক ও তার স্ত্রী গাড়ি যেন পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়, এই নির্দেশ কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ এই মুহূর্তে এটাই দেখার যে পুরো বিষয়টা কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেই অভিযোগটাকে সত্য প্রমাণিত করতে পারে কিনা, নাকি কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো এই বিষয় নিয়ে বার্তা দেওয়া হবে বা এই বিষয় নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হবে, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এবং তার পাশাপাশি সিইও মনোজ আগরওয়াল তিনি এই বিষয় নিয়ে কি বলে সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।